প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব দেবীর লক্ষ্মীর জন্ম সম্পর্কিত কিছু কথা এবং আমরা এই সঙ্গে জানব কিভাবে তিনি স্বর্গ ছেড়েছিলেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, পুরাণ কাহিনী মতে জানা যায় সময়টা হচ্ছে বৈদিক যুগ। তখন তার নাম ছিল শ্রী। তখন থেকেই তিনি ঐশ্বর্যের দেবী। বেদে তার জন্ম বৃত্তান্ত নেই, বাপমায়ের নামও নেই। পুরাণের যুগে এসে তিনি ভৃগু ও খ্যাতিকে বাপমা হিসেবে পেলেন, নারায়ণকে পেলেন স্বামী হিসেবে, আর পেলেন নতুন নাম লক্ষ্মী। তার বাস স্বর্গের বৈকুণ্ঠ লোকে। তার জন্যই স্বর্গের যত সম্পদ, যত শ্রী, যত পরাক্রম, যত আনন্দ। কিন্তু সেই সুখের সুরে একদিন লাগলো দুঃখের ছোঁয়া। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা আরও ভালো করে জানব কিভাবে দেবী লক্ষ্মী স্বর্গ ছেড়েছিলেন এবং কিভাবে পুনরায় আবার স্বর্গে ফিরে আসেন। তাহলে চলুন বন্ধুরা, আবার শুরু করা যাক। একদিন দেবরাজ ইন্দ্র অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করে তাঁর ঐরাবতে চড়ে মহা আনন্দে ফিরছিলেন। রাগীর্ষি দুর্বাসা তখন একখানা পরিজাতের মালা হাতে নিয়ে সেদিকেই আসছিলেন। ইন্দ্রকে দেখে তাঁর ভাব উথলে উঠল, ইন্দ্রের গলায় বিজয়মালার মতো করে সেই মালা পরিয়ে দিতে ইচ্ছে হল। কিন্তু ইন্দ্র হাতির পিঠে, তাকে পরাবেন কি করে? কাজেই মালাটি ইন্দ্রের দিকে এমনভাবে ছুঁড়লেন যাতে সেটি গলার শোভা হয়ে ওঠে। কিন্তু মালাটি ইন্দ্র অবধি পৌঁছল না, পড়ল গিয়ে হাতির মাথায়। হাতি বুঝল না, সুঝল সুঁড়ে তুলে মালা মারিয়ে দিল পায়ে। আর যায় কোথায়? তাই দেখে দুর্বাসার পিত্তি জ্বলে গেল। তার ভাব আসতে যতক্ষণ, জ্বলে উঠতেও ততক্ষণ। সমস্ত রাগ গিয়ে পড়ল ইন্দ্রের ওপর। দিলেন এক অভিশাপ। সেই অভিশাপে স্বর্গ লক্ষ্মীহারা হল। লক্ষ্মী গিয়ে লুকোলেন সমুদ্রের নিচে। লক্ষ্মী স্বর্গ ছাড়া হতেই দেবতাদের সৌভাগ্যে কালি পড়ল। অসুরদের আক্রমণে ইন্দ্রের গদি গেল, লড়াইয়ের ক্ষমতা গেল, মনের আনন্দ গেল, প্রাণের সুখ গেল, সব গেল। তখন দেবতারা ছুটলেন বিষ্ণুর কাছে। ছিরিচাঁদহীন জীবন থেকে বেরোবার পথ জানতে চাইলেন। বিষ্ণু জানালেন যে লক্ষ্মীকে সমুদ্র থেকে আবাহন করতে হবে। আবাহন করতে হলে সমুদ্র মন্থন করতে হবে। একা দেবতাদের দিয়ে সে কাজ হবে না, জোটাতে হবে অসুরদেরও। দেবতাদের শক্তির সঙ্গে আসুরিক শক্তির মিলন ঘটাতে হবে। মন্থনজাত অমৃতের লোভ দেখিয়ে অসুরদের ডাকা হল। তারপরের ইতিহাস তো সবারই জানা। মন্দর পর্বতকে মন্থনী করে বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করা হল। মন্থনের ফলে ঐরাবত উঠল, ইন্দ্র নিলেন। পারিজাত ফুলের গাছ উঠল, দেবতারা নিলেন। বিষ উঠল, শিব গলায় ধারণ করলেন। লক্ষ্মী উঠে এলেন, বৈকুণ্ঠে গেলেন। দেবতারা আবার সমৃদ্ধ হলেন স্বর্গলোকে। আবার শ্রী ফিরে এলো। অমৃত উঠল, বিষ্ণু হরণ করলেন। অসুরদের জুটল শুধু কষ্ট। আসলে বিষ বা অমৃত জাত পদার্থ মাত্র। সমুদ্রমন্থন হল লক্ষ্মীর দ্বিতীয় জন্মের কাহিনী। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের দেবী লক্ষ্মী সম্পর্কিত পৌরাণিক কিছু কথা। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আর আপনার আপনজনদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।